কখনো এমন হয়েছে কারোর উপর প্রচণ্ড রকম অভিমান করে কেবলই অপেক্ষা করে আছো যে সবটা মানিয়ে নিয়ে তোমাকে বলবে কি করছো, খুব মিষ্টি সুরে বলবে খেয়েছো কিনা, কিন্তু সেই ফোন কলটি আর আসেনি কোনোদিন। কখনো এমন হয়েছে যাকে ছাড়া তোমার চলে না, তুমিও জানো তোমাকে ছাড়া তার এতটুকু চলে না, আসলে তোমাকে ছাড়া তার খুব ভালোভাবেই চলে এবং খুব হাসি খুশিতে দিন কাটে। কখনো এমন হয়েছে কারোর সাথে যোগাযোগহীন হয়ে তুমি একেবারে যন্ত্রণায় মুষড়ে পড়েছ আর ভেবেছ সেই একই পরিমাণ কষ্ট সেও পাচ্ছে, কিন্তু না, পরে জেনেছ সে ওই পুরোটা সময় খিলখিলিয়ে হেসে উঠেছে অন্য কোনো ঠিকানায়। কখনো এমন হয়েছে কারো ফিরে আসার অপেক্ষায় তুমি কেবলই যন্ত্রণার প্রহর গুনেছ আর ভেবেছ সে ঠিকই ফিরে আসবে, কিন্তু না, পরে জেনেছ যে সে তোমাকে তার জীবন থেকে এমনভাবে মুছে ফেলেছে যেন স্লেটের ওপর মুছে যাওয়া চকের দাগ। কখনো এমন হয়েছে যে তুমি ভেবেছ তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ তার জীবনে, কিন্তু না, পরে বুঝেছ যে সে তোমাকে তার গুরুত্বের কোনো তালিকাতেই রাখেনি। তখন তুমি কি করবে? নিজেকে কি উত্তর দেবে? তখন কি সবটাই ভাগ্যের উপর ছেড়ে দেবে, নাকি কেবলই ঠোঁট ফুপিয়ে কাঁদবে? আসলে কিছু কিছু সময় কিছু কিছু ধারণাগুলো যখন একেবারে বদলে যায় তখন আর নিজের কাছে নিজে কিছু বলার থাকে না। তোমার খুব শখের একটা কাছের জিনিস যখন তোমার হাত থেকে পড়ে ভেঙে যায় তখন বুকের ভেতরটা কেমন যেন দৌড়ে মুচড়ে যায়। তেমনি তোমার খুব প্রিয় এবং কাছের মানুষের উপর রাখা বিশ্বাস, ভরসা, ধারণাগুলো যখন ভুল বলে প্রমাণিত হয় তখন কেবল নির্বাক হয়ে ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। বুকের ভেতরটা বড্ড ফাঁকা লাগে, সব বিশ্বাসগুলো বড্ড নড়বড়ে হয়ে যায়। তখন আর নিজেকে বলার কিচ্ছুটি থাকে না, তখন ভেজা চোখ নিয়ে কেবলই সবটা মেনে নিতে হয়।